আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমরা বাইরে খেতে গিয়েছিলাম আর একটু দেখতে চেয়েছিলাম এই রেস্টুরেন্টের খাবারটা কেমন হয়। তো বলতে পারেন যেরকম ফুড রিভিউ হয় সেই রকম। তো ফুড রিভিউ যদি বলেন তাহলে এটা আমার ফার্স্ট ফুড রিভিউ ব্লগ হবে। তো আমি চেয়েছিলাম আপনাদের সাথে আমার এই দিনটি শেয়ার করি। এটা ছিল শুক্রবারের দিন। তো যেহেতু আমরা বাইরে থাকি, শুক্রবার আমাদের অফ থাকে না, আমার হাজব্যান্ডের অফ ছিল, তো আমরা দেশের মতো করেই শুক্রবার বা জুম্মাবারটা উদযাপন করেছি। তো আমরা আমার বাসার পাশেই ছিল এই রেস্টুরেন্ট। তো আমরা সবাই রেডি হয়ে দুপুরের লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। রেস্টুরেন্টটা পুরো খালি ছিল বলেই এই রেস্টুরেন্টটা আমরা চুজ করেছি, যেহেতু এখন সব দিকেই ভাইরাসের সমস্যা, তো বেশিরভাগ মানুষই বাহিরে খেতে যাচ্ছে না। আর আমার বাচ্চা আছে দুটোই, তো আমি চিন্তা করেছি এরকম রেস্টুরেন্টেই বসতে হবে একটু খোলামেলা স্পেস নিয়ে। তো এই রেস্টুরেন্টটা পুরাই খালি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আরও পাশে এক দুই টেবিল শুধু লোকজন ছিল আর আমরা ছিলাম। তো আমরা একটু জায়গা করে বসে নিয়েছি, বাচ্চাদেরকেও বসিয়ে দিয়েছি আর রেস্টুরেন্টের মেনুটা দেখার চেষ্টা করছি। এটা আসলে আমাদের দেশে বা ইন্ডিয়ান এশিয়ান রেস্টুরেন্টের মতো না, এটা একটা তুর্কিশ রেস্টুরেন্ট, যেটা কাবাব হাউস নামে পরিচিত। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লিভা। লিভা বা ডয়েচে যদি বলেন হবে লিফা রেস্টুরেন্ট। তো আমরা এখানে বসে মেনুটা দেখার চেষ্টা করছি আর দেখছি আমরা কি অর্ডার করব। তো আমরা যখন অর্ডার করতে যাচ্ছিলাম আসলে অনেক কিছুই মেনুতে যেটা ছিল না, তো আমরা অল্টারনেটিভভাবেই অর্ডার করেছি। তো তাসিনও বসে বসে মেনু দেখছে আর রেস্টুরেন্টের চারপাশ দেখে নিচ্ছে। আসলে ছোট বাচ্চা, তো সে অনেক দিন বাইরে খেতে যায় না, এখন সেও খুব এনজয় করছে আর আমাকে বলছে এটাই সে অর্ডার করবে ডিনার। সে আসলে এত ভালো খেতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়, তারপরেও সে তার মতো করে বলছে। আমি চেয়েছিলাম এটা তুর্কিশ এই কাবাবটা অর্ডার করতে, বাট আনফর্চুনেটলি ওদের কাছে সেটা ছিল না। তো আমি আসলে আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু দেখানোর চেষ্টা করছি। রেস্টুরেন্টটা আসলে ভিতরে খুবই সুন্দর ছিল। ওরা জাস্ট 7-8 মাস আগে এটা ওপেন করেছে, কিন্তু ওপেন করার পরপরই যেহেতু এত বড় একটা অসুখ সারা পৃথিবীতে, তা ওরা বন্ধ রেখেছিল, তাই হয়তো বা এত মানুষও ওইভাবে আসে না। আর পাশে ছিল এটা হচ্ছে মনিটর, যেটাতে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ছিল তুর্কিশ মিউজিক। তো আমার হাজব্যান্ড সে অর্ডার করে এসেছে, আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর এখানে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন জুস ছিল টেবিলের উপরে, একটা সল্ট ছিল, পেপার ছিল আর ছিল ভিনেগার। আমরা সচরাচর অনেক কিছুই রেস্টুরেন্টের টেবিলে দেখি, বাট ভিনেগারটা আমি এই প্রথমবারের মতো দেখেছি আর আমার খুব ভালো লেগেছে। আর আমরা এখানে ড্রিঙ্কসের জন্য যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আয়রন। এটা হচ্ছে ইয়োগার্ট দিয়ে আমরা যে জুসটা তৈরি করি সেইটাই। এটাতে আসলে কোনো সুইট সুগার থাকে না। তো প্রথমে আমরা স্টার্টার হিসাবে একটু স্যুপ নিয়েছি। আমার হাজব্যান্ড যে স্যুপটা অর্ডার করেছে সেটা আমরা প্রথমবার খেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে আমরা যে গরুর বট রান্না করে খাই সেই বট দিয়ে এই স্যুপটা ছিল। আমি আমার লাইফে এই প্রথম স্যুপটা ট্রাই করেছি, আমার হাজব্যান্ডও। আমরা কখনোই স্যুপ খাইনি। দেখুন, দেখতে কিন্তু একটু অন্যরকম হলো, টেস্টটা যে এত ভালো হবে এটা আমি কল্পনা করিনি। আমার খেতে কেমন জানি প্রথমে লাগছিল, কিন্তু যখন আমি মুখে দিয়েছি আমি আসলেই সারপ্রাইজ হয়েছি যে গরুর বট দিয়েও স্যুপ হয়। আসলে এক এক দেশের খাবার এক এক রকম হয়। আর তার সাথে ওরা আমাদেরকে দিয়েছিল এখানে গার্লিকের একটা সস, এটা তেল দিয়ে আর রসুন দিয়ে তৈরি। আর এখানে ছিল শুকনা মরিচ ফ্লেক্স, এটাও আমরা নিয়েছি কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। ওরা তো ওইভাবে ঝালটা দেয় না ওদের খাবারে, তো এক্সট্রা ঝালটা আমরা আমাদের মতো করে নিয়েছি। আর আমার স্যুপটা ছিল ডাল আর টমেটোর মিশ্রিত একটা নর্মাল স্যুপ, এটাও খুবই টেস্টি ছিল।
তো স্যুপ খেতে খেতে আমাদের মেইন মেনুটাও চলে এসেছে। তো এখানে একটা ডিমের তরকারি ছিল, আমি আনফরচুনেটলি নামটা ভুলে গেছি। এটা ডিম, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে তৈরি ছিল। সাথে ছিল গ্রিন অলিভস, ব্ল্যাক অলিভস, আর হচ্ছে একটু শসা, চিজ, বাটার, এগুলাই ছিল, ব্রেড ছিল। তো আমার জন্য এখানে আমি চিকেন অর্ডার করেছিলাম, সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ, মায়োনিজ আর হচ্ছে কেচাপ। তো আসলে আমার কাছে আমি ভেবেছিলাম যে চিকেনটা ওরা হোমমেড চিকেনটা দিবে, বাট দেখলাম যে এটা হোমমেড না। আমি যতটুকু টেস্টি মনে করেছিলাম ততটুকু টেস্ট হয়নি। যাই হোক, আমরা অনেক এনজয় করেছি, খাবারটা খেয়েছি। দেখুন, খেয়ে শেষ করেছি, কারণ যেহেতু দুপুর টাইম ছিল, আমরাও একটু ক্ষুধার্ত ছিলাম। যেভাবে হোক খেয়েছি, খাওয়ার মতো ছিল, বাট যতটুকু টেস্ট মনে করেছিলাম সেটা ততটুকু না। আর এখানে ছিল আপনার চায়ের আয়োজন, কিন্তু আমরা আর চাটা নিইনি, কারণ আমার ছোটো বাচ্চাটা কান্নাকাটি শুরু করেছিল। ওর জন্য পুরাই একটা নতুন জায়গা ছিল, তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম। তো আমরা বের হয়ে আসলে বাসায় যাওয়ার আগে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। আমাদের কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, তো শপিংয়েও গিয়ে আমাদের শপিং শেষ করেছি। শেষ করে বাসায় ফিরেছি। বাসায় ফেরত তাসিম কিছু সময় একটু বাহিরে অন্যদের সাথেও খেলা করেছিল। সে খুব এনজয় করেছে, কারণ আমরা বিগত 6-7 মাস বের হইনি ওইভাবে, মানে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়নি, খাবার দাবার করার জন্য বের হয়নি, জাস্ট নর্মাল শপিং। শুধু আমরা না, আসলে দুনিয়াতে এখন সবারই একই অবস্থা। তো আমার ছেলে অনেক মাস পরে ওর ফ্রেন্ডের সাথে খেলা করে সে খুব এনজয় করেছে। আমরাও খুশি হয়েছি তার এনজয় দেখে। তো এই ছিল আমাদের আজকের দিন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমার চ্যানেলটি, ইউটিউবে যেই চ্যানেলটি, সেটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।